সকলকে স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। থানার ভেতরে পুলিশের সামনে এক ব্যক্তি এক যুবককে মারধর করেছিলেন। ঘটনাটি ঘটেছে গত বছরের আগস্টে, তবে সাম্প্রতিককালে সেই ঘটনাটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ঘটনাটি নিয়ে গত 24 মার্চ একটি সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়েছিল। খবরে নাজমুল ইসলাম নামের এক যুবককে মারধর করতে দেখা যায় সুলতান আহমদ নামে এক স্বর্ণ পাচারকারীর। এবং খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তির পুরো নাম সুলতান আহমেদ হিরণ, বয়স 40। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামে। বাবার নাম মৃত আমিন আলী। সুলতান স্বর্ণ পাচার মামলায় কয়েক বছর জেলও খেটেছেন এবং গত বছর ডিসেম্বর মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। তবে স্বজনদের দাবি সুলতানকে ভুল করে ষড়যন্ত্রের শিকার হিসেবে জেলে যেতে হয়েছিল। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে সুলতান দীর্ঘদিন ধরেই স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত এবং তিনি দুবাইতে থাকেন। দুবাই থেকে বাংলাদেশে আসে এমন লোককে তিনি টাকা দিয়ে অথবা বিমানের টিকিট দিয়ে স্বর্ণ পাচার করাতেন। শনিবার 25 মার্চ দুপুরে সুলতান আহমদ হিরণের খোঁজে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তিনি গত বছরের আগস্টে সাটুরিয়া থানার নাজমুল ইসলাম নামের এক যুবককে বিমানের টিকিট দিয়ে স্বর্ণ দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু সেই যুবক স্বর্ণগুলো তার স্বজনদের হাতে তুলে না দিয়ে নিজের কাছেই রেখে দেন। সুলতানের ভাই দুবাই প্রবাসী ফারুক মিয়া ছিলেন এবং তিনি বলছেন তারা 3 ভাই এবং 4 বোন। বড় ভাই কুয়েতে থাকেন এবং তারা 2 ভাই দুবাইতে থাকতেন। গত 2 বছর ধরেই দুবাইতে ছিলেন। তবে সুলতানকে নিয়ে সম্প্রতি এইসব ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এবং তার ভাই দেশে চলে এসেছেন। এবং তিনি জানিয়েছেন সুলতান 1 বছর আগে বিয়ে করেছেন। বিয়ের কাবিনে 12 লাখ টাকার সোনার গয়না উসুল দেখানো হয়েছিল, কিন্তু তখন তা দেওয়া হয়নি। তাই দুবাই থেকে 12 লাখ টাকার গয়না পাঠিয়েছিলেন সুলতান তার বউ এবং তার বোনের জন্য। কিন্তু দুবাইতে পাঠানোর পর সেটিকে পুলিশ চোরাচালান হিসেবে এটিকে ধরেছে এবং নাজমুল এই স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সোনা উদ্ধারের বিষয়ে পুলিশের সাথে আলাপ করেছিলেন কিনা এমন প্রশ্নের বিষয়ে ফারুক বলেন তার ভাই দেশে এসে পরিবেশ মন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করেছিলেন এবং পরে মন্ত্রী সেগুলো বৈধ কিনা জানতে পুলিশ কোয়ারি করেছেন। মন্ত্রী কাগজপত্র দেখে সোনাগুলো বৈধ বলে নিশ্চিত হয়েছেন, যে কারণে পুলিশকে তিনি ইনকোয়ারি করতে পাঠিয়েছিলেন। এবং সোনার প্রায় 27 লাখ টাকার সোনা মাত্র 15 লাখ টাকা দিয়ে সমাধান করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি, এবং সোনাগুলো নাজমুল বিক্রি করে দিয়েছিলেন। সুলতান ষড়যন্ত্রের শিকার দাবি করে ফারুক বলেন দুবাইতে তার একটি ফ্ল্যাটে নেত্রকোনার 3 জন ভাড়া থাকতেন এবং নাজমুলও তাদের একজন। সুলতান এখন কোথায় আছেন জানতে চাইলে তার ভাই জানিয়েছেন এখন কারাগারে, তবে পরে স্বীকার করেছেন যে সুলতান জামিনে ছাড়া পেয়েছেন। এসব বিষয়ে পরিবেশ মন্ত্রীর সাথে কথা বলতে গেলে তিনি বলেন সুলতান তার এলাকার ছেলে হিসেবে তিনি তাকে চেনেন এবং স্বর্ণ হারিয়েছে বলে তার কাছে অভিযোগ পাওয়া গেলে তিনি পুলিশকে তা উদ্ধার কাজের জন্য বলেছিলেন। এবং মন্ত্রী আরো বলেছেন তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে এবং তিনি তা জানতেন না। তাকে সুলতান বলেছিল সোনাগুলো বৈধ এবং তাকে বৈধতার কাগজপত্র দেখিয়েছিল। এদিকে তাহিরপুরে ছোট ভাইয়ের আঘাতে এক ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েলের পানির নিয়ে দ্বন্দ্ব ঘটে এবং এই দ্বন্দ্বে ঘুষি দিয়ে ছোট ভাই তার বড় ভাইকে হত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম খুরশেদ আলম। তিনি সুনামগঞ্জ উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরানহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার 26 মার্চ দুপুরে এই নির্মম ঘটনাটি ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ আটক করেছে আশরাফুল নামের একজনকে। এবং পুলিশ সূত্রে জানা যায় রবিবার দুপুরে ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের টিউবওয়েলে পানি আনতে গেলে এই দ্বন্দ্বটি ঘটে এবং এক সময় পানি আনতে তাকে নিষেধ না শোনার কারণে ছোট ভাই বড় ভাইকে ঘুষি দিয়ে আঘাত করেন এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ইফতেকার হোসেন বলেছেন টিউবওয়েলের পানি নাকি কেন্দ্র করে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, একজনকে আটকও করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।